আসসালামু আলাইকুম। একটা বিষয় হচ্ছে, নিজে অপরাধ করেছে, সে অপরাধের স্বীকার করা এক জিনিস, আর অপরাধ করার পরেও না স্বীকার করা আর এক জিনিস। জামাতে নজরুল ইসলাম যে অপরাধটাই করছে সেটা ছাড়া অপরাধ হয়েছে, এটা সবাই জানে, রাষ্ট্র এবং দেশ সবাই জানে। সে অপরাধ করছে, সেটা শাস্তি স্বীকার করুক। দেশের আইনে যার শাস্তি হয় সেটা শাস্তি হবে। দল তাকে বহিষ্কার করছে, সেটা দলের স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের অপকর্ম বা নজরুল সাহেবের অপকর্ম ঢাকতে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলের তুলনা দিচ্ছে, সাহাবীদের তুলনা দিচ্ছে। তারপরে আপনার হচ্ছে ওনার হচ্ছে পক্ষে সাফাই গাওয়ার জন্য এখনও প্রচুর মিডিয়ায় বা প্রচুর তাদের অ্যাক্টিভ যারা, মানে ইউটিউবার যারা আছে, তারা বহুভাবে এখনও তাকে বাঁচানো বা তাকে মানে নিষ্পাপ দাবি করার পক্ষে বহু রকমের তদবির তদারকি চলতেছে। আসলে ভাই, সে অপরাধ করছে, আপনি কেন বলতে পারেন না যে সে অপরাধী? সে যে দলের হোক, যে ব্যক্তিরই হোক, অপরাধ করতে তার শাস্তি চান, তার শাস্তি হোক, আমরাও চাই শাস্তি হোক, যেন পরবর্তীতে এইরকম পর্যায়ের কোনো নেতা, কোনো রাজনৈতিক দলের এত বড় নির্লজ্জ মতো তা কাজ করতে না পারে। যদি এই ব্যক্তির মাধ্যমে, নজরুলের মাধ্যমে যদি শাস্তি উপযুক্ত শাস্তি দেওয়া হয়, পরবর্তীতে সকল দলের এরকম পর্যায়ের নেতারা পরবর্তী এমন কাজ করবে না। এটা তো আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তাহলে একজনের শাস্তি হওয়ার কারণে যদি 10 জন ভালো হয়, সমস্যা কী? তার পক্ষে দালালি করা, তার পক্ষে সাফাই করার কী দরকার আছে? সে অপরাধ করতে স্বীকার করেন যে সে অপরাধ করছে। আমরা নিজ দলের হোক, বাইরের দলের হোক, যেই হোক, সে অপরাধ করতে শাস্তি হোক, আমরা চাই। কারণ ওর শাস্তি দেখি পরবর্তীতে আর কেউ না করতে পারে। কিন্তু তার পক্ষে এত দালালি করা, তার পক্ষে এত সাফাই করার কী দরকার? সে তো অপরাধ নিজেও স্বীকার করছে, তারপর আপনারা এত দালালি করেন কে?